Hello students, welcome to my new online class. This class is for NEET student. NEET স্টুডেন্টদের জন্য আমি ডুয়াল নেচার অফ রেডিয়েশন অ্যান্ড ম্যাটার চ্যাপ্টার থেকে এমসিকিউ সেট 2 সেন্ড করেছিলাম। তোমরা সেই এমসিকিউ সেটের সলভ করে আমাকে অ্যান্সার পাঠিয়েছো। সেখানে তোমাদের যে কোয়ালিফাইং মার্কস ছিল তোমরা কোয়ালিফাই করেছো এবং তোমাদের পারফরমেন্স খুব ভালো। জাস্ট কয়েকটা এমসিকিউ সলভ করতে পারোনি, সেই এমসিকিউগুলো আজকে আমি সলভ করে দেব। ফার্স্ট হলো এমসিকিউ নাম্বার 4, ডুয়াল নেচার অফ রেডিয়েশন অ্যান্ড ম্যাটার NEET 2020। ওকে, এমসিকিউ নাম্বার 4, when the electromagnetic radiation of frequencies 4 into 10 to the power 15 Hz and 6 into 10 to the power 15 Hz falls on the same metal in different experiment, the ratio of maximum kinetic energy of the electron liberated is 1:3. The threshold frequency for the metal is। এই প্রবলেমটা করতে গেলে আমার প্রয়োজন হবে আইনস্টাইনের ফটোইলেকট্রিক ইকুয়েশনস। আইনস্টাইনের ফটোইলেকট্রিক ইকুয়েশন আমরা কি জানি, যে এইচ নিউ ইকুয়াল টু এইচ নিউ নট প্লাস কে ম্যাক্স, যেখানে নিউটা হলো ফ্রিকোয়েন্সি অফ দ্য ইনসিডেন্ট রেডিয়েশন, নিউ নটটা হচ্ছে থ্রেশহোল্ড ফ্রিকোয়েন্সি অফ দ্য মেটাল, আর কে ম্যাক্স হলো ম্যাক্সিমাম কাইনেটিক এনার্জি অফ দ্য liberated photoelectron. This equation is known as Einstein's photoelectric equations. আচ্ছা, এখানে আমার চাইছে কি, আমার চাইছে থ্রেশহোল্ড ফ্রিকোয়েন্সি। আচ্ছা, একটা মেটালের উপর দুটো ওয়েভ ফেলা হচ্ছে, দুটোর ফ্রিকোয়েন্সি আলাদা আলাদা, কিন্তু মেটালটা সেম। মেটালটা সেম হওয়া মানে কি, থ্রেশহোল্ড ফ্রিকোয়েন্সি নিউ নটটা সেম। আচ্ছা, তাহলে ফর ফার্স্ট মেটালের জন্য আইনস্টাইন ফটোইলেকট্রিক ইকুয়েশনটা কী হবে, এইচ যদি বলি নিউ ওয়ান, এইচ নিউ ওয়ান, যেখানে নিউ ওয়ানটা হচ্ছে ফ্রিকোয়েন্সি অফ দ্য ফার্স্ট মেটাল, ইজ ইকুয়াল টু এইচ নিউ নট প্লাস কে ওয়ান। মনে করো ম্যাক্সিমাম কাইনেটিক এনার্জি ইজ ইকুয়াল টু কে ওয়ান ধরে নিলাম, ঠিক আছে। আচ্ছা, সেকেন্ড যে মেটাল তার ক্ষেত্রে কি হবে, ফর সেকেন্ড মেটাল এইচ নিউ টু ইকুয়াল টু এইচ নিউ নট। দেখো, সরি সেকেন্ড মেটাল নয়, সরি সেকেন্ড মেটাল, ভুল বলছি, এটা ভুল বলছি। মেটাল তো একটাই, ফার্স্ট রেডিয়েশন, এটা হচ্ছে ফার্স্ট রেডিয়েশনের জন্য, আর পরের কেসটা হবে সেকেন্ড রেডিয়েশন। যেহেতু মেটাল সেম, তাহলে থ্রেশহোল্ড ফ্রিকোয়েন্সি সেম, কিন্তু ফ্রিকোয়েন্সি ইনসিডেন্ট রেডিয়েশনের চেঞ্জ হয়েছে, তাহলে অটোমেটিক্যালি কাইনেটিক এনার্জিও চেঞ্জ হবে K2। এই প্রবলেমটাই কিন্তু বলে দিয়েছে যে দ্য রেশিও অফ দ্য ম্যাক্সিমাম কাইনেটিক এনার্জি অফ ফ্রি ইলেকট্রন লিবারেটেড ইজ 1:3। মানে এই নিউ ওয়ান ফ্রিকোয়েন্সিতে যে কাইনেটিক এনার্জির ইলেকট্রন ম্যাক্সিমাম এনার্জি ইলেকট্রন লিবারেট হবে, তার থেকে এটার কাইনেটিক এনার্জি 1:3, মানে 3 গুণ। তাহলে যেহেতু বলে দিয়েছে এখানে K1/K2 ইজ ইকুয়াল টু 1/3, 1:3, ঠিক আছে। লিখতেই পারি আমি এখান থেকে যে K2 ইজ ইকুয়াল টু 3K1, 3 গুণ। তাহলে K2 জায়গায় এখানে বসিয়ে দেবো আমি 3K1। ইকুয়েশন নাম্বার 1 অ্যান্ড ইকুয়েশন নাম্বার 2, এই ইকুয়েশন 1 এবং ইকুয়েশন 2কে সলভ করতে হবে।
সলভ করলেই বেরিয়ে যাবে। আমার চাইছে কি প্রবলেমটাই, চাইছে থ্রেশহোল্ড ফ্রিকোয়েন্সি ফর দ্য মেটাল, থ্রেশহোল্ড ফ্রিকোয়েন্সি ফর দ্য মেটাল। ইকুয়েশন 1 এবং 2 সলভ করলেই থ্রেশহোল্ড ফ্রিকোয়েন্সি বেরিয়ে যাবে। ওকে, কারণ আমি দেখো অ্যাকচুয়ালি ইকুয়েশন 1 থেকে আমি লিখতে পারি কি, K1 ইকুয়াল টু H কমন নিলে নিউ 1 মাইনাস নিউ নট, আর ইকুয়েশন 2 থেকে লিখতে পারি K1 ইকুয়াল টু, ইকুয়েশন 2 থেকে H কমন নিলে নিউ 2 মাইনাস নিউ নট বাই 3, তা দুটোই K1, ইকুয়েশন 3 এবং 4, তাহলে এখান থেকে 3 এবং 4কে ইকুয়াল করে দেবো। তাহলে ফ্রম ইকুয়েশন 3 and 4 we can write H into নিউ 1 minus নিউ নট equal to H into নিউ 2 minus নিউ নট divided by 3, বোথ সাইড থেকে H ক্যান্সেল হয়ে গেল। দেখো নিউ 1 বলা আছে, নিউ 2ও বলা আছে, এই ইকুয়েশনকে সলভ করলে নিউ নটটা বেরিয়ে আসবে। ভেরি সিম্পল, বাকি ক্যালকুলেশনটা তোমাদের নিজেদের জন্য থাকলো। তাহলে এই হলো আমার এমসিকিউ নম্বর 4। নেক্সট যে এমসিকিউটা তোমরা সলভ করতে পারোনি, দিস ইজ এমসিকিউ নম্বর 5। ওকে, এমসিকিউ নম্বর 5টা কি বলছে, ইফ K1 and K2 are the maximum kinetic energies of photoelectrons emitted when light of wavelength λ1 and λ2 respectively incident on a metallic surface, তাহলে এখানেও তাই, মেটালিক সারফেসটা চেঞ্জ হচ্ছে না, কিন্তু একটা মেটালের উপরই দু রকমের ওয়েভলেন্থ পড়ছে। দু রকমের ওয়েভলেন্থ পড়লে তার মানে যে ইলেকট্রনগুলো এমিট হবে সেই ইলেকট্রনের ম্যাক্সিমাম কাইনেটিক এনার্জিটা চেঞ্জ হবে। ইনসিডেন্ট রেডিয়েশনের ওয়েভলেন্থ চেঞ্জ হলে এমিটেড ফটো ইলেকট্রনের ম্যাক্সিমাম কাইনেটিক এনার্জি চেঞ্জ হয়। ওকে, আচ্ছা, তাহলে এখানেও এই প্রবলেমটাতেও আমাকে ইউজ করতে হবে আইনস্টাইনের ফটো ইলেকট্রিক ইকুয়েশনস, রাইট? সো হিয়ার অলসো আই উইল ইউজ আইনস্টাইন ফটো ইলেকট্রিক ইকুয়েশনটা কি, H নিউ ইকুয়াল টু H নিউ নট প্লাস ম্যাক্সিমাম কাইনেটিক এনার্জি K ম্যাক্স। এই ইকুয়েশনটাকে চেঞ্জ করতে পারি, Hc বাই ল্যামডা ইকুয়াল টু H নিউ নট প্লাস K ম্যাক্স। দিস ইজ ইকুয়েশন নাম্বার 1। ধরে নিলাম যে দুটো ওয়েভলেন্থ পড়ছে, একটা হলো λ1 আর একটা ওয়েভলেন্থ হলো λ2, আর বলা আছে λ1 ইকুয়াল টু 3 ইন্টু λ2। ক্লিয়ার? λ1 ইজ ইকুয়াল টু 3 ইন্টু λ2। আচ্ছা, আর কিছু বলা আছে কি? আর কিছু বলা এখানে দেখতে পাচ্ছি না আমি। ওকে, ফাইন। তাহলে প্রথম কেসটা আমি ডিসকাস করব λ1 এর জন্য। তাহলে Hc বাই λ1 ইকুয়াল টু H নিউ 0 প্লাস K ম্যাক্স, মানে এখানে K1 ধরলাম, এটা হচ্ছে ফর ওয়েভলেন্থ λ1। দিস ইজ ইকুয়েশন নাম্বার 2। আর ওয়েভলেন্থ λ2 এর জন্য ইকুয়েশনটা কি হবে, Hc বাই λ2 উইল বি ইকুয়াল টু H নিউ নট প্লাস K2, এটা ইকুয়েশন নাম্বার 3। দেখো নিউ নটটা কিন্তু চেঞ্জ হলো না, কেন? মেটাল চেঞ্জ হয়নি। মেটাল চেঞ্জ হয়নি মানে থ্রেশহোল্ড ফ্রিকোয়েন্সি অফ দ্য মেটাল উইল রিমেন কনস্ট্যান্ট। ইট ইজ ডিপেন্ডেন্ট অন দ্য ম্যাটেরিয়ালস অনলি। আচ্ছা, সো ইউ হ্যাভ টু সলভ ইকুয়েশন 2 and 3। ক্লিয়ার? অলরেডি বলা আছে যে λ1 ইকুয়াল টু 3 λ2, তাহলে এখানে বসিয়ে দিলাম 3 λ2, রাইট? আচ্ছা, আমার চাইছে কি প্রবলেমটাই, চাইছে যে K1 এবং K2 এর মধ্যে রিলেশনটা চাইছে, রিলেশন বিটুইন K1 and K2, রাইট? তাহলে এটা করতে গেলে আমাকে অ্যাকচুয়ালি এখান থেকে আমি এখান থেকে করে নিচ্ছি, এটাকে করে নিচ্ছি, এটাকে Hc বাই λ2 করে নিচ্ছি। তাহলে Hc বাই λ2 ইকুয়াল টু কী হবে এখান থেকে, ফ্রম ইকুয়েশন 2, 3 ইন্টু H নিউ নট প্লাস K1, এটা ইকুয়েশন নাম্বার 4।
দেখো ইকুয়েশন নাম্বার 3 এবং 4 দুটোরই কিন্তু লেফট হ্যান্ড সাইড সেম, তাহলে দুটোরই রাইট হ্যান্ড সাইডও সেম হবে, ইকুয়াল হবে। দেয়ারফর ফ্রম ইকুয়েশন 3 and 4 we can write that h nu naught plus k2 equal to 3 into h nu naught plus k1. ক্লিয়ার? তাহলে আমার ইকুয়েশন দরকার k2, আচ্ছা k1। তাহলে এখান থেকে চাইছি আমি যে k1 ইকুয়াল টু, গুণ করে নিই, 3h nu naught প্লাস k2 ইকুয়াল টু 3h nu naught প্লাস 3k1। h nu naught প্লাস k2 ইকুয়াল টু 3h nu naught প্লাস 3k1। তাহলে এখান থেকে পেয়ে যাচ্ছি আমি, এটা এক কাজ করলে পারতাম, আমার দরকার k1 এর ইকুয়েশন, তো তাহলে h nu naught প্লাস k1 ইকুয়াল টু h nu naught বাই 3 প্লাস k2 বাই 3। ঠিক আছে? তাহলে k1 ইকুয়াল টু কী হবে, এটা লেফট হ্যান্ড সাইডে নিয়ে যাব, k1 এটা লেফট হ্যান্ড সাইডে নিয়ে যাচ্ছে h nu naught-টাকে, তাহলে k2 বাই 3 এটা মাইনাস হয়ে যাবে, এটা ডান দিকে গেলে মাইনাস কত হচ্ছে দেখি, h nu naught বাই h3 মাইনাস h nu naught মানে 3 মাইনাস 3, তাহলে হচ্ছে 2 h nu naught বাই 3। ঠিক আছে? 2h nu naught বাই 3। ওকে, k1 ইজ ইকুয়াল টু, না ভুল করছি, তাই তো হওয়ার কথা, k1 ইকুয়াল টু k2 বাই 3 মাইনাস, কোথাও একটু মনে হচ্ছে মিস্টেক হচ্ছে, না না ঠিকই আছে, পারফেক্ট আছে, ঠিক করেছি। ওকে, আচ্ছা ঠিক আছে, তাহলে এই হলো আমার অ্যান্সার। এবার অপশানগুলো চেক করে দেখি, তো দেখতেই পাচ্ছি আমি যে k1 k2 বাই 3 থেকে ছোট, k1 ইজ ইকুয়াল টু k2 বাই 3 না হয়ে মাইনাস একটা টার্ম আছে, যেহেতু এই মাইনাস আছে সেজন্য এখান থেকে কি বলতে পারি যে k1 ইজ লেস দ্যান k2 বাই 3, মানে k2 বাই 3 থেকে একটা কিছু মাইনাস, সরি k2 বাই 3 থেকে একটা কিছু মাইনাস করার পর k1 হবে, তাহলে k1 ইজ লেস দ্যান k2 বাই 3, রাইট? অপশানগুলোর মধ্যে দেখো একটার সঙ্গে ম্যাচ করে যাচ্ছে, k1 অপশান এতে আছে k1 গ্রেটার দ্যান k2 বাই 3, সেটা তো হবেই না, যদি এখানে প্লাস থাকতো তাহলে k1 গ্রেটার দ্যান k2 বাই 3 হতো। তারপরে k1 ইজ ইকুয়াল টু 3k2, k1 ইকুয়াল টু 3k2 তো হচ্ছে না, তাও তো হচ্ছে না, k1 ইকুয়াল টু 3k2 যদি হতো তাহলে তো হয়ে যেত, এটা হয়ে যেত, তাও হচ্ছে না। আবার k2 ইকুয়াল টু 3k1 সেটাও হচ্ছে না, তার মানে এটা রাইট। সো অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার ফর MCQ নাম্বার 5। ওকে, তাহলে MCQ নাম্বার 5টা কিন্তু যথেষ্ট স্ট্যান্ডার্ড MCQ, নিট পারপাসের জন্য যথেষ্ট স্ট্যান্ডার্ড, তোমরা মার্ক করে রাখবে। MCQ নাম্বার 5 ইজ ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট MCQ। নেক্সট ডিসকাস করবো আমি MCQ নাম্বার 9। A surface irradiated with light of wavelength 480 nanometer gives out electron with maximum velocity v meter per second. The cutoff wavelength being 600 nanometer. The same surface would release electron with maximum velocity 2 v meter per second if it is irradiated by light of wavelength what? তার মানে এখানেও তাই, আমি মেটাল সারফেসটাকে চেঞ্জ করছি না, একটা মেটাল সারফেসের উপর যখন আমি 480 ন্যানোমিটার ওয়েভলেন্থের রেডিয়েশন ফেললাম, তখন যে ইলেকট্রন বেরোলো তার ম্যাক্সিমাম ভেলোসিটি হচ্ছে v মিটার পার সেকেন্ড। আর ওই মেটাল সারফেসটার কাট অফ ওয়েভলেন্থ 600 ন্যানোমিটার। দ্য সেম সারফেস, যদি আমি ওই সারফেসটাতে কত ওয়েভলেন্থের লাইট ফেললে যে ইলেকট্রন বেরোবে তার ম্যাক্সিমাম ভেলোসিটি হবে 2 মিটার পার 2 ভি মিটার পার সেকেন্ড, তাহলে আমাকে সে ওয়েভলেন্থটা বের করতে হবে। ঠিক আছে? সো হিয়ার অলসো I will use Einstein's photoelectric equations. We know that Einstein's photoelectric equations
hc by lambda equal to hc by lambda naught plus kinetic energy maximum plus k max, যেখানে ল্যামডাটা কি, ল্যামডা হলো ওয়েভলেন্থ অফ ইনসিডেন্ট রেডিয়েশনস, ল্যামডা নট ইজ দ্য কাট অফ ওয়েভলেন্থ অফ দ্য মেটাল সারফেস and k max is the maximum kinetic energy of the ejected photoelectrons. দেখো কাট অফ ওয়েভলেন্থের ক্ষেত্রে কেসটা একটু অন্য হয়। কাট অফ ওয়েভলেন্থের ক্ষেত্রে ল্যামডা নট যদি হয় কাট অফ ওয়েভলেন্থ, তাহলে যে ইনসিডেন্ট ওয়েভলেন্থ সেটা হতে হবে ল্যামডা নটের থেকে কম। যদি ইনসিডেন্ট ওয়েভলেন্থের ওয়েভের ওয়েভলেন্থ কাট অফ ওয়েভলেন্থের থেকে কম বা সমান হয়, তাহলে তখন মেটাল সারফেস থেকে ফটো ইলেকট্রন এমিশন হবে। যদি ল্যামডার ভ্যালু এই ল্যামডা নটের থেকে বেশি হয়ে যায়, তাহলে সেই মেটাল সারফেস থেকে তখন আর ফটো ইলেকট্রন এমিশন হবে না। তাহলে ল্যামডা নটটা আসলে ম্যাক্সিমাম পসিবল ওয়েভলেন্থ, ম্যাক্সিমাম লিমিট অফ দ্য ওয়েভলেন্থ আপ টু হুইচ দ্য ওয়েভ উইল বিকাম এবল টু এমিট photoelectrons from the metal surface, right? আচ্ছা, তাহলে এখানে যে প্রবলেমটা সেটা হয়েছে, প্রথম কেসটা এখানে ডিসকাস করি। প্রথম কেসের যে কাইনেটিক এনার্জি মানে ভেলোসিটির ম্যাক্সিমাম ভ্যালু কত, ভি, তাহলে কাইনেটিক এনার্জির ম্যাক্সিমাম ভ্যালু কত হবে, হাফ এম ভি স্কোয়ার, যেখানে এমটা হচ্ছে মাস অফ দ্য ইলেকট্রন। হাফ এম ভি স্কোয়ার ইজ ইকুয়াল টু লিখতে পারি আমি এখান থেকে লিখতে পারি হাফ এম ভি স্কোয়ার ইজ ইকুয়াল টু এইচ সি, যদি কমন নিই তাহলে এইচ সি কমন নিলে 1/λ মাইনাস 1/λ নট, ঠিক আছে, ঠিক আছে, 1/λ মাইনাস 1/λ, দিস ইজ ইকুয়েশন নাম্বার 1 লেট। আর এটা একটা কাজ করি, এখানে ওয়েভলেন্থটাকে ল্যামডা 1 ধরে নিলাম। আর সেকেন্ড কেসটায় যখন ওয়েভলেন্থ ল্যামডা 2 দেব, তখন বলছে যে ভেলোসিটি হয়ে যাবে ডাবল, তাহলে হাফ এম ইন্টু 2v তার হোল স্কোয়ার, তখন এইচ সি 1/λ2 মাইনাস 1/λ নট, ইকুয়েশন নাম্বার 2। এই ইকুয়েশন 1 এবং ইকুয়েশন 2কে সলভ করতে হবে, সলভ করে এই ল্যামডা 2টা বের করতে হবে, রাইট? সো ইকুয়েশন নাম্বার 2 দেখো, 2v স্কোয়ার মানে 4v স্কোয়ার হয়ে যাবে, এটা 2v স্কোয়ার মানে কি হচ্ছে 4v স্কোয়ার। আচ্ছা, যদি 4টাকে ওদিকে নিয়ে নিই তাহলে কী হবে, হাফ এম ভি স্কোয়ার ইকুয়াল টু এইচ সি বাই 4 1/λ2 মাইনাস 1/λ নট, ইকুয়েশন নাম্বার 3। তা লুক অ্যাট ইকুয়েশন 1 and equation 3. Left hand side is identical, so we can write that right hand side will also be identical. So therefore hc 1/λ1 minus 1/λ naught is equal to hc by 4 1/λ2 minus 1/λ naught. বোথ সাইড থেকে hc ক্যান্সেল হয়ে গেল, এখানে থাকলো 1/4, আর বাকি আর কিচ্ছু নেই। এই যে প্রবলেমটা, সেই প্রবলেমটাই কিন্তু তোমার বলে দেওয়া আছে ল্যামডা নট, ঠিক আছে, কাট অফ ওয়েভলেন্থ ল্যামডা নট গিভেন কোয়ান্টিটি, ল্যামডা 1টাও বলা আছে। The lambda naught given, lambda 1 given, you have to find lambda 2. So therefore by solving this equation you can easily find the value of lambda 2. Remaining task is you, okay? So now next move to MCQ number 16. MCQ number 16, okay, দেখো MCQ number 16. Photoelectric effect experiment are performed using 3 different metal P, Q and R having work function phi P, phi Q and phi R respectively. A light beam containing wavelength of 550 nanometer, 450 nanometer and 350 nanometer with equal intensity illuminates each of the plate. The
correct IV graph for the experiment is correct IV graph. This is very very good MCQ and standard MCQ. Acha, we know that work function of a metal phi is equal to h nu naught. এটা আমরা জানি, যেখানে নিউ নটটা হচ্ছে থ্রেশহোল্ড ফ্রিকোয়েন্সি। তাহলে এখান থেকে লিখতে পারি আমি যে এইচ সি বাই ল্যামডা নট ইন টার্মস অফ ওয়েভ লেন্থ, যেখানে ল্যামডা নটটা হচ্ছে কাট অফ ওয়েভ লেন্থ। Therefore we can write lambda naught cut off wavelength is equal to hc by work functions. This is equation number 1 let. আচ্ছা, এবার চলে যাও মেটাল ফর মেটাল পি। আচ্ছা, তাহলে পি মেটালের জন্য কাট অফ ওয়েভলেন্থ কত হবে? ল্যামডা নট ফর দ্য মেটাল পি ইকুয়াল টু এইচ সি বাই ফাই পি, মানে ওয়ার্ক ফাংশন অফ দ্য মেটাল পি। এখানে এইচ সি কিন্তু দেওয়া আছে প্রবলেমটাই, এইচ সি গিভেন কোয়ান্টিটি, এইচ সি ইকুয়াল টু হচ্ছে 1240 ইলেকট্রন ভোল্ট ন্যানোমিটার, আর নিচে ওয়ার্ক ফাংশন অফ দ্য পি মেটাল ইকুয়াল টু দেওয়া আছে 2 ইলেকট্রন ভোল্ট। তাহলে ইলেকট্রন ভোল্ট ক্যান্সেল হয়ে যাচ্ছে, তাহলে 2 দিয়ে ডিভাইড হওয়ার পর তাহলে যেটা পাবো আমি 1240/2 মানে 620 ন্যানোমিটার। তাহলে পি মেটালের কাট অফ ওয়েভলেন্থ হলো 620 ন্যানোমিটার। নাও ফর মেটাল কিউ কাট অফ ওয়েভলেন্থ, ঠিক আছে, এইচ সি বাই ফাই কিউ। আচ্ছা, এইচ সি মানে 1240 ইলেকট্রন ভোল্ট ন্যানোমিটার, আর কিউ মেটালটার ওয়ার্ক ফাংশন বলে দেওয়া আছে এখানে 2.5 ইলেকট্রন ভোল্ট। ক্যালকুলেশন করে দেখবে এটা 1240কে 2.5 দিয়ে ডিভাইড করলে হবে 456 ন্যানোমিটার। তারপরে নেক্সট আসছে ফর মেটাল আর, কাট অফ ফ্রিকোয়েন্সি ইকুয়াল টু কাট অফ ওয়েভলেন্থ ইকুয়াল টু এইচ সি বাই ফাই আর, মানে 1240 ইলেকট্রন ভোল্ট ন্যানোমিটার ডিভাইড বাই ওয়ার্ক ফাংশন অফ দ্য আর মেটাল ইজ ইকুয়াল টু 3। তাহলে এখানে 3 ইলেকট্রন ভোল্ট, তাহলে 1200 মানে 400 সামথিং হবে, যাক 413.3 ন্যানোমিটার। তাহলে আমি 3টে মেটালের কাট অফ ওয়েভলেন্থ ক্যালকুলেশন করে নিলাম। এখানে আমার 3টে মেটাল আছে, দিস ইজ মেটাল পি, দিস ইজ মেটাল কিউ অ্যান্ড দিস ইজ মেটাল আর। 3টে মেটালের উপরে কিন্তু লাইট পড়ছে, ঠিক আছে, 3টে মেটালের উপরে কিন্তু ওয়েভ পড়ছে। কটা করে ওয়েভলেন্থ পড়ছে? 3টে ওয়েভলেন্থ পড়ছে, এবং ওয়েভগুলোর 3টে ওয়েভলেন্থেরই ইকুয়াল ইন্টেন্সিটি পড়ছে, ইকুয়াল ইন্টেন্সিটি। তাহলে ধরে নিচ্ছি যে 3টে ওয়েভলেন্থ কী কী? একটা হচ্ছে 350, 550, 450 আর 350। 550 ন্যানোমিটার, 450 ন্যানোমিটার আর 350 ন্যানোমিটার। আর কিউয়ের উপরও তাই পড়ছে, 550 ন্যানোমিটার, 450 ন্যানোমিটার আর 350 ন্যানোমিটার। Similarly for R, 550 nanometer, 450 nanometer and 350 nanometers. And we already calculated that cutoff wavelength for P is equal to 620 nanometer, cutoff wavelength for Q is equal to 456 nanometer, and cutoff wavelength for R is equal to 413.3 nanometer. যেহেতু 3টেরই ওয়ার্ক ফাংশন, আচ্ছা এক সেকেন্ড, যেহেতু 3টের ওয়ার্ক ফাংশন ডিফারেন্ট, 5p ওয়ার্ক ফাংশন হলো 2 ইলেকট্রন ভোল্ট, কিউ মেটালের ওয়ার্ক ফাংশন কত? আচ্ছা
কি হচ্ছে 2.5 ইলেকট্রন ভোল্ট, আর আর এর ওয়ার্ক ফাংশন হলো 3 ইলেকট্রন ভোল্ট। আমরা জানি আইনস্টাইনের ফটোইলেকট্রিক ইকুয়েশন বলছে যে আইনস্টাইনের ফটোইলেকট্রিক ইকুয়েশন কি বলছে যে এইচ নিউ ইকুয়াল টু ওয়ার্ক ফাংশন প্লাস কাইনেটিক এনার্জির ম্যাক্সিমাম ভ্যালু। তাহলে কাইনেটিক এনার্জি ম্যাক্সিমাম ইকুয়াল টু কি লিখতে পারি আমি, এইচ নিউ বাই ওয়ার্ক ফাংশন। তাহলে যে মেটালের ওয়ার্ক ফাংশনের ভ্যালু বেশি হবে তার কাইনেটিক এনার্জির ম্যাক্সিমাম ভ্যালুটা কম হবে, আর যে মেটালের ওয়ার্ক ফাংশনটা কম হবে সেই মেটাল থেকে যে ইলেকট্রন বেরোবে তার ম্যাক্সিমাম কাইনেটিক এনার্জি বেশি হবে। তাহলে যদি আমি ধরে নিই যে পি মেটালের ক্ষেত্রে ম্যাক্সিমাম কাইনেটিক এনার্জি K1, কিউ এর ক্ষেত্রে K2 আর আর এর ক্ষেত্রে K3, তাহলে কার ক্ষেত্রে ফটো ইলেকট্রনের ম্যাক্সিমাম কাইনেটিক এনার্জি বেশি হবে? যার ক্ষেত্রে ফাইয়ের ভ্যালু কম তার ক্ষেত্রে ম্যাক্সিমাম কাইনেটিক এনার্জি বেশি হবে, তার মানে পি এর জন্য বেশি হবে। কি তার মানে লিখতে পারি এখান থেকে যে K1 গ্রেটার দেন K2 গ্রেটার দেন K3। আর এই যে ফটো ইলেকট্রনের যে মেটালের ক্ষেত্রে ফটো ইলেকট্রনের এনার্জি বেশি হবে সেই মেটালের ক্ষেত্রে সেই ইলেকট্রনটাকে স্টপ করার জন্য স্টপিং পোটেনশিয়ালটাও বেশি দিতে হবে। তার মানে যে ধরে নিই যে পি মেটালের ক্ষেত্রে স্টপিং পোটেনশিয়াল V1, কিউ এর ক্ষেত্রে স্টপিং পোটেনশিয়াল V2 আর আর এর ক্ষেত্রে স্টপিং পোটেনশিয়াল V3। যেহেতু K1টার কাইনেটিক এনার্জি বেশি তাহলে এর ক্ষেত্রে স্টপিং পোটেনশিয়ালটাও বেশি হবে। তার মানে বেশি কাইনেটিক এনার্জি হওয়ার জন্য ওই ইলেকট্রনটাকে স্টপ করতে গেলে বেশি পোটেনশিয়াল দিতে হবে। তো ক্লিয়ারলি উই ক্যান রাইট দ্যাট V1 ইজ গ্রেটার দ্যান V2 ইজ গ্রেটার দ্যান V3। তার মানে সব থেকে বেশি স্টপিং পোটেনশিয়াল লাগবে আমার পি মেটালের, তারপরে কিউ, তারপরে আর। এই গেল স্টপিং পোটেনশিয়ালের ডিসকাশনস। এখন এই যে পি মেটাল তার কাট অফ ওয়েভ লেন্থ 620 ন্যানোমিটার, আর এর উপর যে তিনটে ওয়েভ ফেলেছি তিনটে ওয়েভেরই ওয়েভ লেন্থ কিন্তু 620 থেকে কম, তিনটেরই কিন্তু 620 থেকে কম। তার মানে তিনটে ওয়েভের জন্যই ফটো ইলেকট্রনের এমিশন হবে। যদি ইন্টেন্সিটি তিনটে আই আই আর আই হয় তাহলে তিনটের জন্যই পি মেটাল থেকে ফটো ইলেকট্রনের এমিশন হবে। লুক অ্যাট দ্য মেটাল কিউ, এর কাট অফ ওয়েভ লেন্থ 456 ন্যানোমিটার। যে দুটো ওয়েভ পড়েছে তার মধ্যে 550টা কিন্তু 456 থেকে বেশি, তাহলে এই ওয়েভ লেন্থের জন্য ফটো ইলেকট্রন এমিশন হবে না। কিন্তু 450টার থেকে কম, 350টাও কম, মানে এই 450-এর জন্য হবে এমিশন আর 350-এর জন্য হবে। তাহলে এখান থেকে অ্যাকচুয়ালি আই প্লাস আই মানে 2i ইন্টেন্সিটির জন্য এমিশন হচ্ছে, আর এখানে 3i ইন্টেন্সিটির জন্য এমিশন হচ্ছে। আর আর এর ক্ষেত্রে দেখো 413, মানে 550টার জন্যও হবে না, আবার 450-এর জন্যও হবে না, শুধুমাত্র একটার জন্য হবে 350-এর জন্য। ফলে ফর আর মেটাল আই ইন্টেন্সিটির জন্য, একমাত্র আই ইন্টেন্সিটির জন্য ইলেকট্রন এমিশন হবে। আমরা অলরেডি পড়েছি যে নাম্বার অফ ইলেকট্রন এমিটেড ইজ প্রপোর্শনাল টু দ্য ইন্টেন্সিটি অফ দ্য রেডিয়েশনস। তাহলে এখানে 3i ইন্টেন্সিটির জন্য এমিশন হচ্ছে, এখানে 2i এর জন্য, এখানে i এর জন্য। তাহলে এক্ষেত্রে নাম্বার অফ ফটো ইলেকট্রন এমিটেড ইজ গ্রেটার, এখানে সব থেকে বেশি সংখ্যক ফটো ইলেকট্রন এমিশন হবে। এখানে তারপরে সব থেকে কম সংখ্যক ফটো ইলেকট্রন এমিশন হবে কোথায়? ফর দ্য মেটাল আর। তাহলে যদি আমি এই তিনটে মেটালের জন্য ফর পি, কিউ অ্যান্ড আর আমি গ্রাফিক্যালি প্লট করি আইভি গ্রাফ, তাহলে গ্রাফটা কেমন হবে? IV গ্রাফ ফর দ্য থ্রি মেটালস। দেখতেই পাচ্ছ যে বলে দিয়েছি আমি যে সব থেকে বেশি স্টপিং পোটেনশিয়াল কার? পি এর। আর সব থেকে বেশি কারেন্টটা কার? পি এর জন্য। মানে স্যাচুরেশন কারেন্ট আইপি, এটা যদি হয় আই কিউ, এটা যদি হয় আইআর, এখান থেকে লিখতে পারি আইপি গ্রেটার দেন আই কিউ গ্রেটার দেন আইআর। তো স্যাচুরেশন কারেন্টটাও কিন্তু পি মেটালের জন্য বেশি, আবার স্টপিং পোটেনশিয়ালটা হবে পি মেটালের জন্য বেশি। তাহলে গ্রাফটা আমি প্রথমে পি এর জন্য ড্র করছি। দিস ইজ ফর পি।
রাইট। আচ্ছা, কিউ এর জন্য স্টপিং পোটেনশিয়ালটা একটু কম হবে, আবার কারেন্টটাও একটু কম হবে, ফলে এই কম কারেন্টটাও একটু কম, এই হলো আমার ফর কিউ। আর এর জন্য স্টপিং পোটেনশিয়ালটা আর একটু কম হবে, কারেন্টটাও কম হবে, তাহলে স্টপিং পোটেনশিয়াল কম হলো, কারেন্টটাও কম হলো, দিস ইজ ফর আর। ক্লিয়ার? দেখতেই পাচ্ছ যে দিস ইজ V1, V2 অ্যান্ড V3 স্টপিং পোটেনশিয়াল, অ্যান্ড this is saturation current for P, this is saturation current for Q, and this is saturation current for R. তাহলে ক্লিয়ার হলো? সো এই চারটে গ্রাফের মধ্যে এটা ম্যাচ করছে অপশান এ এর সঙ্গে, সো অপশান এ ইজ দ্য রাইট অ্যান্সার, বাকি কোনো গ্রাফের সঙ্গে ম্যাচ হবে না, ঠিক আছে? আচ্ছা, ওকে, তাহলে MCQ নাম্বার 16 ইজ ভেরি ভেরি স্ট্যান্ডার্ড MCQ অ্যান্ড ডিফিকাল্ট MCQ, বাট দিস MCQ ইজ অলসো ইম্পর্টেন্ট ফর নিট এক্সাম। নাও এরপর ডিসকাস করবো আমি MCQ নাম্বার 22। লেট আস ডিসকাস MCQ নাম্বার 22। ওকে, দেখো MCQ নাম্বার 22 কে বলছে, দেখি ওকে, বলছে যে 1 milliwatt of light of wavelength 4560 angstrom is incident on a cesium surface of work function 1.9 electron volt. Given that quantum efficiency of photoelectric emission is 0.5%, Planck's constant দেওয়া আছে, velocity of light দেওয়া আছে, the photoelectric current liberated is, মানে সিজিয়াম সারফেস যার ওয়ার্ক ফাংশন গিভেন, তার উপর যে লাইট ফেলেছি তার ওয়েভলেন্থ হলো 4560 ন্যানোমিটার, যে সোর্স থেকে লাইটটা বেরোচ্ছে সেই সোর্সটার পাওয়ার হলো 1 milliwatt, পাওয়ার অফ দ্য সোর্স ইজ ইকুয়াল টু 1 milliwatt, রাইট? So let us try to understand. Okay. Acha, we all know that energy of photon equal to hc by lambda. যে লাইট পড়ছে সেই লাইটের ওয়েভলেন্থ যদি হয় ল্যামডা, তাহলে এখানে যে ফোটন পার্টিকেলসগুলো আসছে তার এনার্জি কত হবে? hc বাই ল্যামডা। এক একটা ফোটনের এনার্জি হলো hc বাই ল্যামডা, রাইট? আচ্ছা, আবার ধরে নিচ্ছি যে লেট পাওয়ার অফ দ্য ল্যাম্প ইজ ইকুয়াল টু পি, যে ল্যাম্প থেকে রেডিয়েশনটা বেরিয়ে আসছে সোর্স, সেই সোর্সের পাওয়ার কত? পি। আচ্ছা, তাহলে নাম্বার অফ ফটো ইলেকট্রনস এমিটেড, পাওয়ার মানে কি জানি আমরা? পাওয়ার মানে হলো এনার্জি রিলিজড বাই দ্য ল্যাম্প পার সেকেন্ড। তাহলে ওই ল্যাম্পটা 1 সেকেন্ডে কত এনার্জি রিলিজ করছে? এনার্জি এমিটেড বাই ল্যাম্প পার সেকেন্ড ইকুয়াল টু পি, পি জুল ধরে নিলাম, পি জুল ইকুয়াল টু পি। তাহলে যেহেতু ল্যাম্পটার পাওয়ার পি, তার মানে ওই ল্যাম্প থেকে প্রতি সেকেন্ডে যে এনার্জি বেরোচ্ছে সেটা হলো পি জুল, যদি এসআই বলি আমি। ক্লিয়ার? আচ্ছা, তাহলে প্রতি সেকেন্ডে ওই ল্যাম্প থেকে কতগুলো ফোটন বেরোচ্ছে? নাম্বার অফ ফোটন এমিটেড পার সেকেন্ড ফ্রম দ্য ল্যাম্প। আচ্ছা, একটা ফোটনের এনার্জি হলো hc বাই ল্যামডা, তাহলে hc বাই ল্যামডা এনার্জি বেরোনো মানে কটা ফোটন বেরোনো? একটা ফোটন বেরোনো। তাহলে প্রতি সেকেন্ডে যে পি এনার্জি বেরোচ্ছে, তাহলে 1 এনার্জি বের করতে গেলে, ইউনিট এনার্জি বের করতে গেলে কটা ফোটন বের করতে হবে? 1 বাই hc বাই ল্যামডা ইকুয়াল টু ল্যামডা বাই hc। তাহলে পি অ্যামাউন্টের এনার্জি রিলিজ করতে গেলে যদি সেকেন্ডে পি জুল এনার্জি রিলিজ হয়, তাহলে কটা ফোটন বেরোবে? পি ল্যামডা বাই hc। এটা হচ্ছে নাম্বার অফ ফোটনস এমিটেড পার সেকেন্ড। দিস ইজ নাম্বার অফ ফোটন এমিটেড পার সেকেন্ড।
যে তোমার ল্যাম্পটা আছে সেই ল্যাম্প থেকে পার সেকেন্ডে এত সংখ্যক ফোটন এমিটেড হবে। আচ্ছা, ওকে, নাও এবার এই ফটো ইলেকট্রনগুলো যে বেরোলো, এন নাম্বার অফ ফটো ইলেকট্রন, সেই ইলেকট্রনগুলো গিয়ে পড়বে কোথায়? সিজিএম সারফেসে। কিন্তু সব ফটো ইলেকট্রন কিন্তু সরি যে ফোটনগুলো বেরোলো সেই ফোটনগুলো গিয়ে পড়বে সিজিএম সারফেসে। এবার এখানে বলা আছে যে 100টা ফোটন পড়লো মানে যে এখান থেকে 100টা ইলেকট্রন বেরোবে তা কিন্তু নয়। মানে কোনো একটা মেটাল সারফেসে যতগুলো ফোটন পড়ে সব ফোটনের জন্য কিন্তু ফটো ইলেকট্রন এমিশন হয় না। এখানে একটা ইম্পর্টেন্ট পয়েন্ট বলা আছে, সেই পয়েন্টটা হলো কি, যে given that efficiency of photoelectron emission is 0.5%, মানে 0.5% এফিসিয়েন্সি, তাহলে 100টা যদি ফোটন পড়ে সিজিএম সারফেসের উপর, তাহলে সেখান থেকে বেরোবে ফোটন কটা? এই ফটো ইলেকট্রন কটা এমিশন হবে? মাত্র 0.5টা। তার মানে একটা ফটো ইলেকট্রন 200টা যদি ফোটন পড়ে তবে একটা ফটো ইলেকট্রন এমিশন হবে। 200টা ফোটন পড়লে তবে একটা এমিশন হবে, কেননা বলে দেওয়া আছে যে এফিসিয়েন্সি হলো 0.5। আমাদের এরকম ধারণা থাকতে পারে যে যদি 100টা ফটো ইলেকট্রন পড়ে 100টা যদি ফোটন পড়ে মেটাল সারফেসে, তাহলে 100টাই ফটো ইলেকট্রন বেরোবে, তা কিন্তু নয়। সমস্ত ফটো ইলেকট্রন মানে সমস্ত ফোটন কিন্তু ফটো ইলেকট্রন এমিট করতে পারে না। তাহলে আমি এখান থেকে কনক্লুশনে আসতে পারি, দেয়ারফোর নাম্বার অফ ফোটনস এমিটেড, ঠিক আছে, দেয়ারফোর নাম্বার অফ ফোটনস এমিটেড, ফটো ইলেকট্রন এমিটেড, নাম্বার অফ ফটো ইলেকট্রন emitted per second from metal, যে মেটালটা নিয়েছি আমি সেই মেটাল থেকে পার সেকেন্ডে কতগুলো ফটো ইলেকট্রন এমিটেড হবে, কত হবে, ওর উপর পড়ছে কতগুলো ফোটন, ওর উপর পড়ছে এন নাম্বার অফ ফোটন। সবাই তো আর এমিট করতে পারছে না, এফিসিয়েন্সি 0.5, 0.5/100 ইন্টু ক্যাপিটাল এন, ঠিক আছে। তার মানে হচ্ছে এটাকে যদি ক্যালকুলেশন করি আমি 5/1000 মানে হচ্ছে 1/200 ইন্টু ক্যাপিটাল এন মানে কত, পি ল্যামডা বাই এইচসি। এটা হয়ে গেল আমার নাম্বার অফ ফটো ইলেকট্রন এমিটেড ফ্রম দ্য মেটাল সারফেস পার সেকেন্ড। কোশ্চেনটা চাইছে কি? কোশ্চেনটা চাইছে যে ফটো ইলেকট্রিক কারেন্ট চাইছে। আচ্ছা, একটা ইলেকট্রনের চার্জ কত? ই। তাহলে 1 সেকেন্ডে এতগুলো ইলেকট্রন বেরোচ্ছে, তাহলে 1 সেকেন্ডে টোটাল কত চার্জ বেরোচ্ছে মেটাল সারফেস থেকে? সো দেয়ারফোর আমরা জানি যে কারেন্ট ইকুয়াল টু চার্জ বাই টাইম। টাইম মানে 1 সেকেন্ড, তাহলে কারেন্ট ইজ ইকুয়াল টু চার্জ। যদি টি ইকুয়াল টু 1 সেকেন্ড হয় তাহলে কারেন্ট ইকুয়াল টু চার্জ। চার্জ কত হবে এখানে? নাম্বার অফ ফটো ইলেকট্রনস ইজ ইকুয়াল টু 1/200 ইন্টু পি ল্যামডা বাই এইচসি। তাকে যদি আমি ইলেকট্রনের চার্জ দিয়ে মাল্টিপ্লাই করি, এটাই হয়ে গেল কারেন্ট। তা দিস ইজ দ্য এক্সপ্রেশন অফ ফটো ইলেকট্রিক কারেন্ট। এবার এখানে কিন্তু সবই বলে দেওয়া আছে। পি, পি মানে কি ছিল জানো? পি মানে হচ্ছে পাওয়ার। কার পাওয়ার? সোর্সটার পাওয়ার। 1 মিলিওয়াট। ল্যামডা দেওয়া আছে, আর কি দেওয়া আছে আমার প্রয়োজন, ঠিক আছে, ল্যামডা গিভেন, আচ্ছা সবই গিভেন কোয়ান্টিটি। এইচ জানি আমি, সি জানি আমি, ইলেকট্রনের চার্জ জানি। এই ক্যালকুলেশনটা করলেই ফটো ইলেকট্রিক কারেন্টের ইকুয়েশন মানে ভ্যালু চলে আসবে। ওকে, নেক্সট ইজ এমসিকিউ নাম্বার 35। ওকে, এমসিকিউ নাম্বার 35। এমসিকিউ 35 কি বলছে দেখো। আচ্ছা, MCQ number 35, a silver sphere of radius 1 centimeter
and work function 4.7 electron volt is suspended from an insulating thread in free space. It is under a continuous illumination of 200 nanometer wavelength of light. As photoelectrons are emitted, the sphere gets charged and acquires a potential. The maximum number of photoelectrons emitted from the sphere is A into 10 to the power Z, where 1 less than A less than 10. The value of Z is আচ্ছা একটা সিলভারের স্ফিয়ার. So let this is a sphere and let radius of the sphere is r. সার্কেল নয় কিন্তু স্ফিয়ার. স্ফিয়ারটা কিসের তৈরি? সিলভারের. সিলভার মানে কি? মেটাল. ক্লিয়ার? এই স্ফিয়ারটা একটা ইনসুলেটিং ওয়্যার দিয়ে ঝোলানো আছে. এই স্ফিয়ারের উপর লাইট ফেলা হচ্ছে চারিদিক থেকে. যে লাইটটা ফেলছি আমি, সে লাইটের ওয়েভলেন্থ কত? ল্যামডা. রাইট? আচ্ছা, এবার এখানে বলছে যে নাম্বার অফ ফোটনস স্ট্রাইকিং দ্য মেটাল প্লেট পার সেকেন্ড. আচ্ছা 35. তো বলছে দ্য ম্যাক্সিমাম নাম্বার অফ ফটো ইলেকট্রনস এমিটেড ফ্রম দ্য স্ফিয়ার ইজ. এই স্ফিয়ার থেকে ম্যাক্সিমাম কতগুলো ফটো ইলেকট্রন এমিশন হবে? আচ্ছা, স্ফিয়ারটা রেডিয়াস আর ইকুয়াল টু বলা আছে, আর ইকুয়াল টু হচ্ছে 1 সেন্টিমিটার, মানে হলো 10 টু দি পাওয়ার -2 মিটার. আর কি বলা আছে? এই সিলভারের ওয়ার্ক ফাংশন অফ দ্য সিলভার ফাই নট ইজ ইকুয়াল টু 4.7 ইলেকট্রন ভোল্ট. আর যে লাইটটা ফেলছি আমি, সেই লাইটের ওয়েভলেন্থ কত? ল্যামডা ইকুয়াল টু 200 ন্যানোমিটার. দ্যাট মিনস 200 ইন্টু 10 টু দি পাওয়ার -9 মিটার. আচ্ছা, ওকে. তাহলে এই যে লাইটটা ফেললাম আমি, তার যে ফোটন, সেই ফোটনের এনার্জি কত হবে? এনার্জি অফ দ্য ইনসিডেন্ট রেডিয়েশনস বা এনার্জি অফ দ্য ফোটন এনার্জি E will be equal to hc by lambda. এবার h ইন্টু c মানে মনে হয় বলে দেওয়া আছে, এখানে দেখতে পাচ্ছেন hc মানে কত? আচ্ছা, hc বলা নেই, তাহলে আমি h বসাবো আর c বসাবো. h মানে 6.63 ইন্টু 10^34, হ্যাঁ, আর c মানে হচ্ছে 3 ইন্টু 10^8 ডিভাইডেড বাই ল্যামডা. যে লাইটটা দেওয়া হয়েছে সেটা হচ্ছে 200 ন্যানোমিটার, 200 × 10^-9. এই ক্যালকুলেশন করে ইটা বের করতে হবে. ক্যালকুলেশনটা করবে, এখান থেকে এনার্জির ইকুয়েশন বের হবে 6.2 ইলেকট্রন ভোল্ট. যে লাইটটা ফেলছো তুমি, সেই লাইটের যে ফোটন, সেই ফোটনের এনার্জি হলো, এক একটা ফোটনের এনার্জি হলো কত? 6.2 ইলেকট্রন ভোল্ট. নাও উই নো দ্যাট photoelectric equations H nu equal to phi naught plus kinetic energy maximum value. ঠিক আছে? আচ্ছা, again we know that maximum kinetic energy, this is equal to maximum kinetic energy. আচ্ছা, এখানে চাইছে কি? the maximum number of photoelectron emitted. Again we know that maximum kinetic energy is equal to EV naught. এটা জানো তোমরা যে কি ভি নটটাকে কী বলেছিলাম? স্টপিং পোটেনশিয়াল. যদি আমাকে ম্যাক্সিমাম কাইনেটিক এনার্জির ইলেকট্রনটাকে আটকাতে হয়, থামাতে হয়, তাহলে কত ভোল্টেজ দিতে হবে? যদি সেই ভোল্টেজটা ভি নট হয়, তাহলে ই ইন্টু ভি নট উইল বি ইকুয়াল টু হোয়াট? হাফ এম ভি ম্যাক্স স্কোয়ার. এই ভি নটটাকেই তো বলা হয় স্টপিং পোটেনশিয়ালস. আচ্ছা, সো দিস ইজ দ্য স্টপিং পোটেনশিয়াল হিয়ার. তাহলে আমি এখান থেকে লিখতে পারি দিস ইজ ইকুয়াল টু প্লাস ইভি নট. ওকে, আচ্ছা, এখানে যে লাইটটা ফেলছি তার এনার্জি পেয়ে গেছি আমি 6.2 ইলেকট্রন ভোল্ট, রাইট? আর সারফেসের ওয়ার্ক ফাংশনটা কত বলা আছে প্রবলেমে? ওয়ার্ক ফাংশন হচ্ছে 4.7 ইলেকট্রন ভোল্ট, রাইট? প্লাস ই ভি নট. তাহলে এখান থেকে বের করে নিতে পারবো ভি নট ইজ ইকুয়াল টু ই ভি নট ইজ ইকুয়াল টু হোয়াট? 6.2 মাইনাস 4.7 মানে হচ্ছে 1.5 ইলেকট্রন ভোল্ট. তাহলে ভি নট উইল বি ইকুয়াল টু 1.5 ইলেকট্রন ভোল্ট বাই ই. তাহলে ইলেকট্রন ক্যান্সেল হয়ে গেল, তাহলে হয়ে যাচ্ছে 1.5 ভোল্ট. তাহলে এই যে মেটাল সারফেস, সেই মেটাল সারফেসটার স্টপিং পোটেনশিয়াল হলো 1.5 ভোল্ট.
আচ্ছা, এখানে একটা ইম্পর্টেন্ট ব্যাপার, সেটা হলো যখনই এর ওপর লাইট পড়বে তখনই এখান থেকে কিন্তু ফটো ইলেকট্রন বেরোবে, ঠিক আছে? ফটো ইলেকট্রন এমিশন হবে, এখান থেকে কিন্তু আমার ইলেকট্রনের এমিশন হবে, বুঝলে? যে ইলেকট্রনের এমিশন হবে সঙ্গে সঙ্গে কিন্তু মেটালটা আস্তে আস্তে চার্জ হবে। কেমন চার্জ হবে? পজিটিভ চার্জ হবে। লাইট পড়ছে, সঙ্গে সঙ্গে মেটাল সারফেস থেকে ফটো ইলেকট্রিক এমিশন হবে, ইলেকট্রন এমিশন হলে মেটাল সারফেসটা আস্তে 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 পজিটিভ হয়ে যাবে। তাহলে মেটালের যদি কোনো এক মোমেন্টে যদি আমি ধরে নিই যে এখান থেকে মেটালের পোটেনশিয়ালটা কত হবে, যদি মেটালের সারফেসে কোনো সময় চার্জ হয় কিউ, যদি কিউ চার্জ হয় তাহলে মেটালের সারফেসে পোটেনশিয়াল কত? ইজ ইকুয়াল টু আমরা জানি স্ফিয়ারের ফর্মুলা 1/4πε0 কিউ বাই রেডিয়াস। মনে রাখবে যে যত ইলেকট্রন সংখ্যা বেশি বেশি বেরোতেই থাকবে তত আস্তে আস্তে চার্জটা বাড়তে থাকবে। চার্জ যত বাড়বে তত মেটালটা সারফেসের পোটেনশিয়াল ভিটাও বাড়বে। বাড়তে বাড়তে মেটালের পোটেনশিয়ালটা ম্যাক্সিমাম কত হওয়া সম্ভব? যখন মেটাল সারফেসের পোটেনশিয়াল ইজ ইকুয়াল টু স্টপিং পোটেনশিয়াল হয়ে যাবে, তারপরে আর কোনো ফটো ইলেকট্রন এমিশন হবে না। তার কারণ এই পোটেনশিয়ালটা যখন এর সঙ্গে সমান হয়ে যাবে তখন কিন্তু ইলেকট্রনগুলোকে আটকে দেবে। এই মেটাল সারফেসটা, মেটালের যে সারফেস পোটেনশিয়াল, দিস উইল বিহেভস লাইক এ স্টপিং পোটেনশিয়াল, রাইট? তাহলে এই মেটালের সারফেস পোটেনশিয়ালের ভ্যালু যতক্ষণ পর্যন্ত 1.5 পর্যন্ত ইলেকট্রন এমিশন হবে, যখনই সারফেস পোটেনশিয়ালটা 1.5 ভোল্ট হয়ে যাবে তারপরে আর ইলেকট্রন এমিশন হবে না। ক্লিয়ার? তাহলে ম্যাক্সিমাম কতগুলো ইলেকট্রন এমিশন হবে? লেট ম্যাক্সিমাম নাম্বার অফ ইলেকট্রন এমিটেড ইজ ইকুয়াল টু ক্যাপিটাল এন। তাহলে যদি ক্যাপিটাল এন নাম্বার অফ ইলেকট্রন এমিশন হয় তাহলে মেটাল সারফেসটার চার্জ কত হবে? কিউ ইকুয়াল টু প্লাস এন ইন্টু ই। একটা ইলেকট্রনের চার্জ হলো ই, এন নাম্বার অফ ইলেকট্রনস। দেয়ারফোর আমি এখান থেকে লিখতে পারি যে ম্যাক্সিমাম পোটেনশিয়াল যেটা হবে সেটা তাহলে হবে 1/4πε0 NE বাই আর। এই ফর্মুলায় কিন্তু আমি স্টপিং ম্যাক্সিমাম পোটেনশিয়ালটা হবে কিন্তু ইকুয়াল টু স্টপিং পোটেনশিয়াল, মানে 1.5 ভোল্ট। তো এই ক্যালকুলেশনটা করলেই ক্যাপিটাল এন বেরিয়ে যাবে। আর এই ক্যাপিটাল এনটাই হচ্ছে যে ম্যাক্সিমাম নাম্বার অফ ফটো ইলেকট্রনস এমিটেড ফ্রম দ্য সারফেস। আচ্ছা, এইটা বেরোবে, এর যে ভ্যালু সবই তো গিভেন। আর জানি আমি, এটা আমি জানি 9×9, V0 জানি আমি 1.5 বলে দিয়েছে এখানে, ই জানি আমি, বসিয়ে দিলে এন ইকুয়াল টু কত বেরোবে? এন ইকুয়াল টু যে ইকুয়েশন মানে ভ্যালুটা বেরোবে সেটা হচ্ছে 1.04 × 10⁻⁷। বলা আছে এই প্রবলেমটাই যে n ইকুয়াল টু a × 10⁻z, a × 10⁻z, যেখানে a এর ভ্যালু কত? 1 লেস দ্যান a লেস দ্যান 10। যদি কম্পেয়ার করো দুটোকে তাহলে a মানে কত এখানে? 1.04। তাহলে দেখো 1.04 মানে কিন্তু 1-এর থেকে বেশি, 10-এর থেকে কম, মিলে যাচ্ছে। তাহলে এটা 10⁻z মানে z ইকুয়াল টু তাহলে কী হওয়া উচিত? So comparing these two, we can write that z will be equal to 7. Clear? তাহলে the answer is the value of z is equal to 7. Okay, this is very standard MCQ এবং যথেষ্ট কনসেপ্টের এখানে ইউজ আছে। মানে শুধুমাত্র এই চ্যাপ্টারের কনসেপ্ট লাগছে না, আমার ইলেকট্রিক পোটেনশিয়াল চ্যাপ্টারের কনসেপ্টও এখানে ইউজ করতে হচ্ছে। So now let's move to the next MCQ number 44. Okay, আচ্ছা 44 কি বলছে? a small metal plate is placed at a distance 2 meter from a monochromatic light source of wavelength 4.8 × 10⁻⁻2 meter and power 20 watt. The light falls normally on the plate. The number of photons striking the metal surface per second
per square meter area will be, আচ্ছা, per square meter area will be, আচ্ছা ঠিক আছে, স্মল মেটাল প্লেট, তাহলে প্রবলেম নাম্বার 4 আমি ইউজ করছি এখানে। স্মল মেটাল প্লেট is placed at a distance 2 meter from a monochromatic light source of wavelength this and power this. The light, আচ্ছা ওকে, পাওয়ার বলা আছে, a small metal plate is placed, work function বলা আছে মেটাল প্লেটটার, রাইট। দিস ইজ এমসিকিউ নম্বর 44। আচ্ছা, এই হলো আমার একটা মেটাল প্লেট, এই মেটাল প্লেটের উপর লাইট ফেলছি আমি, ওয়েভলেন্থ ল্যামডা। তাহলে যে ফোটন, তার এনার্জি কত? এনার্জি অফ দ্য ফোটন E ইকুয়াল টু hc বাই ল্যামডা। মেটাল প্লেটটার ওয়ার্ক ফাংশন কত হবে? হোয়াট উইল বি দ্য ওয়ার্ক ফাংশন অফ দ্য মেটাল প্লেট? বলা আছে এখানে মেটাল প্লেটের ওয়ার্ক ফাংশন ইকুয়াল টু 1.7 ইলেকট্রন ভোল্ট। আর যে লাইট সোর্স থেকে আমি লাইটটা ফেলছি তার পাওয়ার হলো P। ক্লিয়ার? যদি মেটাল প্লেটটার এরিয়া হয় A, আচ্ছা আচ্ছা, a small metal plate, the number of photons striking the metal plate per second per square meter area, আচ্ছা এই যে P সোর্স, সেখান থেকে যে লাইট সেটা কিন্তু চারিদিকে ছড়াবে। ধরে নিচ্ছি যে এই ডিস্টেন্সটা, এই প্লেট থেকে P এর ডিস্টেন্স হলো R, তাহলে P সোর্স থেকে লাইটটা কিন্তু স্ফেরিক্যালি চারিদিকে ছড়াচ্ছে। তাহলে এই যে P কে সেন্টার করে যে স্ফিয়ারটা ড্র করা হলো, সেই স্ফিয়ারের রেডিয়াস যদি R হয়, তাহলে সেই স্ফিয়ারটার সারফেস এরিয়া কত হবে? 4πr²। আর এখান থেকে যে এনার্জি বেরোচ্ছে তার এই সোর্সটার পাওয়ার কত? P। তাহলে সোর্স থেকে 1 সেকেন্ডে কত এনার্জি বেরোচ্ছে? P জুল। ঠিক আছে, সেই P জুল যে এনার্জি বেরোচ্ছে, সেই এনার্জিটা কিন্তু পুরো 4π, মানে পুরো 4πr² এরিয়াতে ডিস্ট্রিবিউট হচ্ছে। তাহলে পার ইউনিট এরিয়াতে কত এনার্জি এসে পড়বে? পার ইউনিট এরিয়া, যে মেটাল প্লেটটার যে পার ইউনিট এরিয়া, সেখানে কত এনার্জি এসে পড়বে? ক্লিয়ার? তাহলে 4πr², এই পুরো এরিয়াতে যে এনার্জি এসে পড়ছে 1 সেকেন্ডে, সেটা হলো P জুল। তাহলে ইউনিট এরিয়ায় কী হবে? P বাই 4πr²। তাহলে এটা হলো এনার্জি ফলিং পার সেকেন্ড পার ইউনিট এরিয়া অন দ্য মেটাল। তাহলে এনার্জি ফলিং পার সেকেন্ড পার ইউনিট এরিয়া অন দ্য মেটাল, এটা হচ্ছে এনার্জি পার সেকেন্ড পার ইউনিট এরিয়া অন দ্য মেটাল, রাইট? অন দ্য মেটাল। আচ্ছা, তাহলে যদি 1 সেকেন্ডে ইউনিট এরিয়াতে এই অ্যামাউন্টের এনার্জি এসে পড়ে, তাহলে পার সেকেন্ডে পার ইউনিট এরিয়াতে কতগুলো ফোটন এসে পড়ছে মেটালটায়? দেখো, hc বাই ল্যামডা যদি এনার্জি যদি পড়ে, hc বাই ল্যামডা এনার্জি মানে একটা ফোটন, বুঝলে? তাহলে ইউনিট এনার্জি মানে কটা ফোটন? ল্যামডা বাই hc। তাহলে P বাই 4π², এই অ্যামাউন্টের এনার্জি পড়তে গেলে কটা ফোটন এসে পড়তে হবে? ল্যামডা বাই hc ইন্টু P বাই 4πr²। এটা হলো কি? এটা হলো নাম্বার অফ, দিস ইজ নাম্বার অফ ফোটন ফলিং পার সেকেন্ড
পার ইউনিট এরিয়া অফ দ্য মেটাল, আর এটাই বের করতে বলেছে। দেখো এই যে প্রবলেমটা, এই প্রবলেমটাই কিন্তু বলে দেওয়া আছে যে সোর্সটার পাওয়ার বলা আছে 20 ওয়াট, লাইটের ওয়েভলেন্থ বলা আছে, আর আর্কটা বলা আছে ডিস্টেন্সটা কত 2 মিটার, দিস ইজ ইকুয়াল টু 2 মিটার। আর আমরা এইচ জানি, সিও জানি, তাহলে এইচ এবং সি এই ভ্যালুগুলো বসিয়ে দিলেই আমার বেরিয়ে যাবে অ্যান্সার। দিস উইল বি দ্য অ্যান্সার। ওকে, আচ্ছা, নেক্সট ইজ এমসিকিউ নাম্বার 48. Okay, now let's see the MCQ number 48. 48 কি বলছে দেখো, the minimum light, MCQ number 48 বলা হচ্ছে the minimum light intensity that can be perceived by the eye is about 10 to the power minus 10 watt per meter square. The number of photons of wavelength 5.6 into 10 to the power minus 7 meter that must enter the pupil of area 10 to the power minus 6 meter square per second for vision is approximate for vision. আচ্ছা, তাহলে দিস ইজ আওয়ার আই, পিউপিল, এটাকে বলে পিউপিল। আমার চোখে লাইট গিয়ে পড়ছে, যে লাইটটা পড়ছে তার ওয়েভলেন্থ হলো ল্যাম্ডা। চোখে যে লাইট পড়ছে মানে কি, আমার চোখে ফোটন ঢুকছে। এই যে আমার এই রুমটাতে যে টিউব লাইটটা থেকে চোখে এসে আমার লাইট পড়ছে মানে কি, আমার চোখে এসে ফোটন ঢুকছে। এই যে চোখ, তার একটা এরিয়া আছে, পিউপিলের এরিয়া, পুরো চোখটার এরিয়া বললে হবে না, যেটা দিয়ে আলো ঢোকে সেটাকে বলে পিউপিল, এরিয়া অফ দ্য পিউপিল বলে দেওয়া আছে এখানে। আচ্ছা, আমার চোখে যে মিনিমাম লাইটের ইন্টেন্সিটি পড়তে হবে, আই মিন সেটা হচ্ছে 10 to the power minus 10 ওয়াট মিটার টু দি পাওয়ার মাইনাস 2, মানে 10 to the power minus 10 জুল সেকেন্ড টু দি পাওয়ার মাইনাস 1 মিটার টু দি পাওয়ার মাইনাস 2, মানে ওয়াট মানে কিন্তু জুল পার সেকেন্ড। এর থেকে কম ইন্টেন্সিটির লাইট যদি আমার চোখে এসে পড়ে তাহলে আমি দেখতে পাবো না। আমার চোখে মিনিমাম এই ইন্টেন্সিটির লাইট ঢুকতে হবে, অথবা এর থেকে বেশি ঢুকতে হবে। এর থেকে কম যদি লাইট ঢোকে চোখে এসে, তাহলে সেই লাইটটা আমি দেখতে পাবো না। ওকে, সো আচ্ছা, ওকে, তাহলে আমি এখান থেকে বলতে পারি যে ধরে নিলাম যে লেট নাম্বার অফ photon enter into the eye equal to capital N. ধরে নিলাম যে পার সেকেন্ডে চোখে ক্যাপিটাল এন নাম্বার অফ ফোটন ঢুকছে। ক্লিয়ার? ক্যাপিটাল এন নাম্বার অফ ফোটন ঢুকছে পার সেকেন্ডে। আচ্ছা, ওকে, দিস ইজ পার সেকেন্ডে। তাহলে পার সেকেন্ডে আমার এই চোখে কত এনার্জি ঢুকছে, যে লাইটটা পড়ছে তার ফ্রিকোয়েন্সি যদি নিউ হয়, ওয়েভলেন্থ ল্যামডা, তাহলে একটা ফোটনের এনার্জি কত? একটা ফোটনের এনার্জি হলো এইচসি বাই ল্যামডা। তাহলে এন সংখ্যক ফোটন ঢুকছে, তাহলে টোটাল কত এনার্জি ঢুকছে চোখে? এন ইন্টু এইচসি বাই ল্যামডা। এই এনার্জিটা চোখে ঢুকছে কত সেকেন্ডে? পার সেকেন্ডে। চোখের কত এরিয়ায় ঢুকছে? চোখের এরিয়া যদি ক্যাপিটাল এ হয় তাহলে ক্যাপিটাল এ এরিয়ায় ঢুকছে। তাহলে হোয়াট উইল বি দ্য এনার্জি পার সেকেন্ড পার ইউনিট এরিয়া? তার মানে এটা হলো টোটাল এনার্জি এন্টারিং ইন্টু দ্য আই পার সেকেন্ড। তাহলে হোয়াট উইল বি দ্য এনার্জি এন্টারিং ইন্টু দ্য আই পার সেকেন্ড পার ইউনিট এরিয়া? তার মানে এটাকে এরিয়া দিয়ে ডিভাইড করতে হবে। আর আমরা জানি যে এনার্জি পার সেকেন্ড পার ইউনিট এরিয়া ইজ ইকুয়াল টু ইন্টেন্সিটি। তাহলে এটা ইকুয়াল টু ইন্টেন্সিটি, এটার সমান কত হতে হবে? 10 টু দি পাওয়ার মাইনাস 10 হতে হবে। ঠিক আছে? তাহলে এইখান থেকে আমার চাইছে প্রবলেমটাই
যে দ্য নাম্বার অফ ফোটনস অফ ওয়েভলেন্থ দ্যাট মাস্ট এন্টার। আচ্ছা, তাহলে আমার চাইছে এখানে প্রবলেমটা কি চাইছে, এন চাইছে, এন। দেয়ারফর এন এরিয়াটা বলা আছে কিন্তু। আচ্ছা, তাহলে এন ইকুয়াল টু হয়ে যাবে 10⁻⁻10 ইন্টু এরিয়া, ঠিক আছে, ডিভাইডেড বাই নিচে হচ্ছে আমার HC বাই ল্যামডা। ক্লিয়ার? আচ্ছা, HC বাই ল্যামডা। তাহলে এই ক্যালকুলেশনটা করলে বেরিয়ে যাবে। ল্যামডা দেওয়া আছে, HC আমরা জানি, চোখের এরিয়া কত, চোখের এরিয়া বলে দেওয়া আছে এখানে 10⁻⁻6 মিটার স্কোয়ার। সব বসিয়ে দিলে বেরিয়ে যাবে নাম্বার অফ ফোটনস। দেখো, চোখে এই নাম্বারের ফোটন মিনিমাম ঢুকতেই হবে। যদি ওর থেকে কম সংখ্যক ফোটন ঢোকে তাহলে চোখ আমরা দেখতে পাবো না, ঠিক আছে। ওর থেকে বেশি ঢুকলে দেখতে পাবো, কোনো সমস্যা নেই, কিন্তু মিনিমাম এটা। দিস ইজ অ্যান্সার। সো MCQ নাম্বার 48 হলো। নেক্সট তোমাদের লাস্ট MCQ, সেটা হচ্ছে MCQ নাম্বার 62। MCQ নাম্বার 62 দেখো, বলছে যে দ্য রেশিও অফ ডি ব্রয় ওয়েভলেন্থ অফ আলফা পার্টিকলস টু দ্যাট অফ এ প্রোটন বিং সাবজেক্টেড টু দ্য সেম ম্যাগনেটিক ফিল্ড সো দ্যাট রেডিয়াই অফ দেয়ার পাথ আর ইকুয়াল টু ইচ আদার, অ্যাসিউমিং দ্যাট দ্য ফিল্ড ইন্ডাকশন ভেক্টর B is perpendicular to the velocity vector of alpha particles and proton. The ratio of the de Broglie wavelength of alpha particles to that of a proton. আচ্ছা, দেখো, এটা হচ্ছে মনে করো আলফা পার্টিকলস, আর এটা হচ্ছে আমার একটা প্রোটন। দেখো, আলফা সেটাও পার্টিকলস, প্রোটনও পার্টিকলস। আলফা পার্টিকলসের মানে হলো হিলিয়াম নিউক্লিয়াস, আর প্রোটন মানে প্রোটন। তাহলে আলফা পার্টিকলসের চার্জ কত হবে? কিউ আলফা ইজ ইকুয়াল টু, আর হিলিয়াম নিউক্লিয়াস মানে কটা প্রোটন আছে ভেতরে? দুটো প্রোটন, দুটো নিউট্রন। তার মানে চার্জ কত হবে? +2e। আর প্রোটনের চার্জ কত হবে? কিউ প্রোটন ইজ ইকুয়াল টু E প্লাস E। একটাই তো, প্রোটনের চার্জ তো +E। আচ্ছা, এই পার্টিকলস দুটো ঢুকলো, এখানে অলরেডি আগে থেকে একটা ম্যাগনেটিক ফিল্ড দেওয়া আছে। ক্লিয়ার? আচ্ছা, এখানে আগে থেকে অলরেডি একটা ম্যাগনেটিক ফিল্ড অ্যাপ্লাই করা আছে, রাইট? আমরা জানি যে যখন এই ম্যাগনেটিক ফিল্ডটা কিন্তু দেওয়া আছে, এদের যে ভেলোসিটি তার সঙ্গে পারপেন্ডিকুলার। আলফাটাও চার্জ পার্টিকেল, প্রোটনটাও চার্জ পার্টিকেল। আমরা ম্যাগনেটিক ইফেক্ট অফ স্টেডি কারেন্ট চ্যাপ্টারে পড়েছি, যখন একটা চার্জ পার্টিকেল পারপেন্ডিকুলারলি কোনো ম্যাগনেটিক ফিল্ডের মধ্যে এন্টার করে উইথ ভেলোসিটি v, তখন সেই পার্টিকেলসটা ওই ম্যাগনেটিক ফিল্ডের জন্য একটা ফোর্স কাজ করে। সেই ফোর্সের জন্য পার্টিকেলটা একটা সার্কুলার অরবিটে ঘুরতে থাকে। সেই ফোর্সটাকে বলা হয় লোরেন্জ ফোর্স। সেই ফোর্সের ভ্যালু কত হয়? F ইজ ইকুয়াল টু, আমরা জানি QVB, যেহেতু θ ইকুয়াল টু 90 এখানে। আর যখন এইটা সার্কেলে ঘুরতে লাগবে, যদি r রেডিয়াসের সার্কেলে ঘোরে, তাহলে ঘোরা v ভেলোসিটিতে, তাহলে ঘোরার জন্য প্রয়োজন সেন্টিপিটাল ফোর্স। তাহলে QVB ইকুয়াল টু হবে সেন্টিপিটাল ফোর্স, kmv²/r। এখান থেকে আমরা লিখতে পারি, বোথ সাইড থেকে যদি আমি v ক্যান্সেল করে দিই, একটা v লিখতে পারি আমি mv is equal to QBR. This is equation number 1. Again we know that de Broglie wavelength lambda equal to h by mv. This is equal to h by QBR with the help of equation 1. This is equation number 2 let. ধরে নিচ্ছি যে অ্যাকর্ডিং টু ডি ব্রয়ে আমরা জানি যে যখন কোনো একটা পার্টিকেলস মুভ করে, তখন তার সঙ্গে অ্যাসোসিয়েটেড একটা ম্যাটার ওয়েভ মুভ করে। তাহলে আলফা পার্টিকেলসের সঙ্গে অ্যাসোসিয়েটেড একটা ম্যাটার ওয়েভ থাকবে। সিমিলারলি এই প্রোটন, তার সঙ্গেও অ্যাসোসিয়েটেড একটা ম্যাটার ওয়েভ থাকবে। ধরে নিচ্ছি আলফার সঙ্গে যে অ্যাসোসিয়েটেড ম্যাটার ওয়েভ, তার ওয়েভলেন্থ মনে করো ল্যামডা আলফা। আর প্রোটনের সঙ্গে যে অ্যাসোসিয়েটেড ম্যাটার ওয়েভ, তার ওয়েভলেন্থ মনে করো ল্যামডা প্রোটন।
তাহলে কী লিখতে পারি আমরা এখান থেকে, যে ল্যামডা আলফা উইল বি ইকুয়াল টু হোয়াট, এইচ বাই কিউ আলফা। দেখো ম্যাগনেটিক ফিল্ডটা কিন্তু সেম, ম্যাগনেটিক ফিল্ডটা কিন্তু ডিফারেন্ট নয়। আলফা পার্টিকেলসের জন্য যে ম্যাগনেটিক ফিল্ড, প্রোটনটার জন্য সেম ম্যাগনেটিক ফিল্ড, বি সেম, তাহলে নিচে কিন্তু ওখানে বি হবে। এবার যেহেতু কিউ ডিফারেন্ট, বি সেম, তাহলে দুটো পার্টিকেলস যখন ঘুরবে তখন আবার একটা পয়েন্ট এখানে বলে দিয়েছে, কি বলতো, আবার একটা পয়েন্ট বলে দিয়েছে যে দুটো পার্টিকেলস যে অরবিটে ঘুরবে, আলফা এবং প্রোটন, তাদের রেডিয়াসটাও সেম, এটা বলে দেওয়া আছে। রেডিয়া অফ দেয়ার পাথস আর ইকুয়াল টু ইচ আদার, তাহলে এখানে নিচে আরই হবে, একটাই আর। আর ল্যামডা প্রোটন ইজ ইকুয়াল টু কী হবে তাহলে, এইচ বাই কিউ প্রোটন পি আর। সো ইকুয়েশন 3, ইকুয়েশন 4। আচ্ছা, আমি এখান থেকে করতে পারি ইকুয়েশন 3কে ইকুয়েশন 4 দিয়ে ডিভাইড করব। তাহলে লেফট হ্যান্ড সাইডে ল্যামডা আলফা বাই ল্যামডা প্রোটন ইকুয়াল টু, সবই ক্যান্সেল হয়ে যাবে, এইচ বি আর, শুধু থাকবে কী বলতো, উল্টে যাবে এটা, কিউ প্রোটন বাই কিউ আলফা, কিউ প্রোটন বাই কিউ আলফা। আমরা জানি যে কিউ প্রোটন মানে কত, ই, আর কিউ আলফা মানে 2e, হচ্ছে 1/2। ল্যামডা আলফা বাই ল্যামডা প্রোটন ইজ ইকুয়াল টু 1:2। দিস ইজ দ্য অ্যান্সার, 1/2। ওকে, তাহলে তোমাদের যে আমি টোটাল প্রায় 100টা এমসিকিউ দিয়েছিলাম, তার মধ্যে মোটের উপর 8টা থেকে 9টা এমসিকিউ তোমরা পারোনি, বাকি প্রায় 90টা এমসিকিউ সলভ করে ফেলেছো। তার মানে এখান থেকে বলতে পারি আমি যে পারফরমেন্স খুব ভালো। আমি যে ক্লাসগুলো নিচ্ছি তোমাদের কাজে লাগছে তো ঠিকঠাক? যদি ঠিকঠাক কাজে লাগে তাহলে অফকোর্স আমাকে ফিডব্যাক জানাতে হবে। ইউটিউব যে ভিডিও আপলোড করছি সেখানে তোমরা কমেন্ট করে জানাবে যে তোমাদের ক্লাস কেমন লাগছে, ক্লাস থেকে তোমরা কোনো বেনিফিট পাচ্ছ কি পাচ্ছ না। যদি কোথাও ডিফিকাল্টি হয়, কোথাও ডাউট থেকে থাকে, সেটা অফকোর্স কমেন্ট বক্সে জানাবে। যদি ফিডব্যাক না পাই তাহলে আমি কী করে বুঝবো যে তোমাদের ক্লাসগুলো আমি যে করছি, পরিশ্রম করে ক্লাস করতে হচ্ছে, সেটা কতটা কার্যকরী হচ্ছে, মানে ফ্রুটফুল হচ্ছে কি হচ্ছে না, সেটা তো আমি বুঝতে পারছি না। So that is why feedback from your end is very, very necessary. Okay, I hope that you will comment freely in my YouTube channel. তোমাদের পারফরমেন্স ওভারঅল ভালো, যাদের এক কথায় নেক্সট নিট পাওয়ার ইচ্ছা আছে তাদের পারফরমেন্স ভালো, আর যাদের একেবারে ইচ্ছা নেই তাদের কথা বাদই দিলাম। আমি তোমাদের অলরেডি এমসিকিউ সেট 3 পাঠিয়ে দিয়েছি এই একই চ্যাপ্টার থেকে, সেই সেটটা সলভ করবে। আগামীকাল অথবা পরশুর মধ্যে আমি সেই সেটটার অ্যান্সার নেব। তারপরে আমি আরও একটা এমসিকিউ সেট 4 পাঠাবো এই সেম চ্যাপ্টার থেকে, তারপরে আমি এই চ্যাপ্টারটা কমপ্লিট করব। অটোমেটিক্যালি মানে অলরেডি আমি কিন্তু অ্যাটম যে চ্যাপ্টার, নেক্সট চ্যাপ্টার, তার 2টো লেকচার কমপ্লিট করেছি এবং অ্যাটম চ্যাপ্টারটা অলরেডি আমি কমপ্লিট করে ফেলেছি। তোমাদের আমি রিকোয়েস্ট করব যে এমসিকিউ সলভ করার সঙ্গে সঙ্গে অ্যাটম চ্যাপ্টারের থিওরিটাও আস্তে আস্তে কমপ্লিট করে নিতে হবে, লেকচারগুলো দেখো। আমি এই চ্যাপ্টারে এমসিকিউ শেষ হলেই কিন্তু অ্যাটম চ্যাপ্টারে এমসিকিউ দেওয়া শুরু করব। সময় খুব কম, 26 জুলাই যদি এক্সাম হয়, ধরে নিচ্ছি এখন পর্যন্ত আপডেট কোনো রকমের ক্যান্সেল হবে এরকম কোনো নিউজ নেই, তাহলে সেই অনুযায়ী আমাদের 26 জুলাইকে টার্গেট করে এগোতে হবে। এখনও আমাদের নিউক্লিয়ার চ্যাপ্টার বাকি আছে, সেমিকন্ডাক্টর ফিজিক্স, 2টো ইম্পর্টেন্ট চ্যাপ্টার এখনও বাকি আছে। আশা করছি আমি যে ইম্পর্টেন্ট চ্যাপ্টার 2টো শেষ করে ফেলবো, সেই সঙ্গে সঙ্গে তোমাদের মক টেস্টগুলো নিতে হবে আমাকে। পুরো ওভারঅল সিলেবাসের ওপর 2-3টে মক টেস্ট নেব, আর ইন্ডিভিজুয়াল 3টে বা 4টে করে চ্যাপ্টার নিয়ে 2-3টে মক টেস্ট নেব। এই অল্প সময়, 1 মাস 20 থেকে 22 দিন সময়, এর মধ্যে সমস্ত প্রসেসিং আমাদেরকে কমপ্লিট করতে হবে। আই হোপ দ্যাট ইউ উইল অলসো কোঅপারেট উইথ মি। তোমাদের সঙ্গে তোমরা যদি সহযোগিতা না করো তাহলে এটা হবে না। এই যে সিচুয়েশান, এটা কিন্তু স্বাভাবিক সিচুয়েশান নয়। এই সিচুয়েশানে আমরা কিন্তু এই সিচুয়েশানটাকে ওভারকাম করতে গেলে
যেমন আমি আমার দিক থেকে তোমাদের জন্য চেষ্টা করছি, তোমাদের দিক থেকে তোমাদেরও সহযোগিতা বা কোঅপারেশনটা খুব জরুরি। ঠিক আছে? সো আজকের ক্লাস আমি এখানেই শেষ করছি। দ্যাটস অল ফর টুডে। থ্যাংক ইউ এভরিবডি। গুড নাইট।